জিওপলিটিক্যালি যদি দেখা যায় আইএসআই বা সাহির শামসুদ মির্জা, যিনি কিনা পাকিস্তানের সিডিএসের চেয়ারপারসন, তিনি এসেছিলেন বাংলাদেশে এবং সেক্ষেত্রে বাংলাদেশের তিন বাহিনী, বিভিন্ন উপদেষ্টা এবং ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করার পর বাংলাদেশে আইএসআই এর এইবার একটা পার্মানেন্ট ঘাঁটি হতে চলেছে ঢাকায় ভারতীয় যারা সেনারা গিয়েছিলেন ইউনূসকে শায়েস্তা করতে, বা ইতিমধ্যে যে তথ্য আমরা পেয়েছিলাম যে সেনাদের বেশ কিছু ইন্টেলিজেন্স যারা বাহিনী তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, ওয়াকারুজ্জামান, এবং সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম একেবারে চিকেস থেকে আশেপাশের যে বিমানবন্দরগুলো সেগুলো পরিদর্শন করেছিলেন। এবং একদিক থেকে এই তথ্য উঠে এসেছিল যে ভারতীয় সেনার কিন্তু তিনি সাহায্য চাইতে পারেন, কারণ একদিক থেকে যখন পাকিস্তানের একটা মডেল কিন্তু বাংলাদেশ অ্যাডপ্ট করতে চলেছে আমরা জানি জামাতকে নিয়ে, এবং ঠিক সেই পরিকল্পনা রূপতে কিন্তু ভারতীয় সেনার আশ্রয় তিনি চেয়েছিলেন। এইবার কি তবে ভারতীয় সেনা সেই আশ্রয় দিতে চলেছে এবং সেক্ষেত্রে হাসিনাকে ফেরাতে চলেছে, বা বলা ভালো ভারতীয় সেনা যে অ্যাকশনে নেমেছে সেই অ্যাকশনে কি এবার বড় কোনো স্টেপ বা বড় কোনো শিক্ষা দিতে চলেছে বাংলাদেশকে? কি সেই অ্যাকশন? প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, গজরাজ, অপারেশন গজরাজ নামে একটা মহড়া শুরু হতে চলেছে এবং প্রথম ধাপের মহড়া হবে 6 থেকে 20 নভেম্বর, দ্বিতীয় ধাপের মহড়া হবে 4 ও 18 ডিসেম্বর এবং শেষ ভাবের মহড়া হবে 2026 সালের 1 জানুয়ারি এবং 15 জানুয়ারি। এবং এই যে মহড়া, 3টি ধাপে এই মহড়া, 6টি দিন, এই 6টি দিনে নোটাম জারি করা হয়েছে। নোটাম জারি করে এই যে বৃহৎ মহড়া, সেক্ষেত্রে কারা কারা অংশ নেবে এবং নর্থ ইস্টের সমস্ত এয়ারবেস এবং বলা ভালো যে ফ্রন্টলাইন স্কোয়াড্রন তারা প্রত্যেকে অংশ নিতে চলেছে। এবং এই যে স্কোয়াড্রন বা এই যে মহড়া, সেই মহড়া কেন? তথ্য বলছে বা গোয়েন্দাদের রিপোর্ট বলছে সেই মহড়া কিন্তু বাংলাদেশকে একেবারে শিক্ষা দেওয়ার জন্য। তথ্য উঠে আসছিল যে আইএসআই বাংলাদেশে একেবারে ঘাঁটি গাড়তেই বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশে কিন্তু একদিক থেকে জামাত বাহিনী, অন্যদিক থেকে কিন্তু বিভিন্ন জঙ্গি তারা কিন্তু বাংলাদেশে একটা ঘাঁটি গেড়ে ভারতের নর্থ ইস্টকে টার্গেট করতে চলেছে। এবং একদিক থেকে যখন পাকিস্তানের সঙ্গে যে ভারতের এই বিভিন্ন ক্ষেত্রে কাশ্মীর নিয়ে সংঘাত চলছে, তখন সাহির শামসুদ মির্জা, যিনি কিনা সিডিএস চেয়ারম্যান বা বলা ভালো ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরবর্তী জায়গায় রয়েছে, তিনি কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার যুদ্ধ হলে ভারতের নর্থ ইস্টও কিন্তু থাকবে সেই যুদ্ধের অংশে। সেক্ষেত্রে একদিক থেকে যখন এই সাহির শামসুদ মির্জাকে ভারতীয় যে এই নর্থ ইস্টের ম্যাপ সহ অর্থাৎ যে উপহার মোহাম্মদ ইউনূস এই সাহির শামসুদ মির্জাকে দিয়েছে, দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, এই দ্য আর্ট অফ ট্রায়াম্ফে কিন্তু আমরা দেখেছি যে এই 7 সিস্টার্স বা বলা ভালো এই যে নর্থ ইস্ট সেইটাকে কিন্তু এই ম্যাপে জুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ম্যাপে। ঠিক তারপরেই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল এবং সেই বিতর্কে কিন্তু এইবার ভারতীয় সেনা একেবারে দমদার অ্যাকশনে নেমে পড়েছে। সেই অ্যাকশন একেবারে মহড়া এবং গজরাজ, এই মহড়ায় কারা থাকবে? প্রাথমিকভাবে কিন্তু এই মহড়ায় সামিল থাকবে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে শক্তিশালী বিভিন্ন ক্ষেত্রে সুখোই, রাফাল, এই ধরনের যারা স্টিল ফাইটার জেট তারা থাকবে, আমকা থাকবে, তেজাস থাকবে। এই যে ফাইটার জেট থাকাকালীন তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেটা মূলত আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম, S-400-এর মতো যেসব সিস্টেম যেটা মূলত এয়ার ডিফেন্স সিস্টেম, সেইগুলো অংশগ্রহণ করবে। তার পাশাপাশি কীভাবে এআই সিস্টেমকে ডেভেলপ করা হয়েছে, স্যাটেলাইট ডেভেলপ করা হয়েছে, সেই সমস্তগুলো থাকবে। তাছাড়া ট্যাঙ্কও কিন্তু থাকবে, বিভিন্ন উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক। তাছাড়া নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে নৌবাহিনীরও কিন্তু একটা অংশ থাকবে এই গোটা মহড়ায়। ফলে এইটা পরিষ্কার যে কোনো বড় প্ল্যান কিন্তু ভারতীয় সেনারা করতে চলেছে।